তো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি আমার অংশনার স্কুলের প্রজেক্টের জন্য যে এসইউপিডব্লিউ প্রজেক্ট দিয়েছে না, তাতে এরকম ছাতা দিয়েছে। কি কত রকমের সার সব। গুড মর্নিং ফ্রেন্ডস, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকাল সকাল। এখানে হচ্ছে ডাল বাটা। আজকের ভিজিয়েছি 1 কিলো বিউলির ডাল আর 500 খেসারির ডাল, সেটাই বাটা চলছে। যেহেতু আলপনা দিয়ে আছে তাই 2 রকম ডালের বড়ি দেব। কি করছো? হেড অফ দ্য ডিপার্টমেন্ট কাজ দিয়েছে, কাজ করছি। হোম মিনিস্টার কাজ দিয়েছে, কাজ করছি। প্রায় অনেকটাই ডাল বাটা বাকি, এখনও এতগুলো বিউলির ডাল, সাথে রয়েছে এই খেসারির ডালগুলো। ওই জন্যে না সকাল সকাল ওকে বললাম যে তুমি ঘুরিয়ে দাও, কারণ ইদানিং ভীষণ লোডশেডিং হচ্ছে ছুটির দিনগুলোতে। এখন আমি বানাচ্ছি কফি। সকালবেলা প্রথমে ভাবলাম যে আদা দিয়ে সুন্দর একটু লিকার চা করব, কিন্তু আমার পতিদেব বলে দিয়েছেন যে কফি খাবে, সেই জন্য হচ্ছে কফি খেয়ে তারপরে যাব ছাদে বড়ি দিতে। জিরে আর মৌরি আর কি হাফ গুঁড়ো করে বড়ির মধ্যে দেবো, সেই জন্য এটা বড়ি দেবে। আমাদের বড়ির ম্যানেজার এসছে। বড়ি দিতে ভালো লাগে, তখন কত কিছু ছাড়ি। কি করবে বটি নিয়ে? তোমরা বললে তো কলা পাতা কাটতে, ছুরি পাইনি, কি করবো, কত উপরে আর আছে তো বড়িটাই। হ্যাঁ ঠিক আছে, এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। দেখ যেটা হাত পাবি, হ্যাঁ ওরকম করে নাড়ি নাড়ি যা। মশা ভর্তি। কি আর করবো, বড়ি দিয়ে মশা তাড়াই। তোরা সকাল সকাল যাবি। ওই দেখ ওইটা, ওইটা তো হ্যাঁ দূর থেকে বলে দিল ওইটা, ওইটা কোনটা এখন খুঁজে পেতে মুশকিল। দেখুন না কি হয়। তারপরেরটা পাক হয়ে আছে, ওই উপরে ওপরে ওপরে হ্যাঁ ওপরে পাক হয়ে আছে, দেখতে পাসনি? গাছটা একটু নোংরা, ওটা নয় ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ শোন না, তাই এটা ওটা না করে তুই তো বলতে পারতিস টপের পাতাটা। হ্যাঁ ভাই, এটা আমার বাড়ির পেছনের দিকটা সূর্যের প্রথম রোদ পড়েছে দেখুন। আর নিচে জগদ্ধাত্রী পূজা হয়েছিল, চেয়ার টেবিলগুলো সব পড়ে আছে, ডেকোরেটরের লোক নিয়েও যায়নি, আর এদিকে প্যান্ডেলটাও খোলেনি। কি অবস্থা দেখুন। বেডশিট টাঙানো হচ্ছে। এই যে আলপনাদি বড়ি দেবে, আর আমরা এগুলো সব গুজরাট করে দিচ্ছি। খেসারির ডাল আর বিউলির ডালের বড়ি দেবো। এটা কি হচ্ছে? কি করছিস? এই তো কলা পাতায় তেল দিচ্ছি, এতে ডালের বড়ি দেবো। কি ডালের বড়ি এটা? খেসারির ডালের বড়ি। আচ্ছা, বাহ, চলো। আর এর ওপরই বড়ি দেওয়া হবে নাকি? না, হ্যাঁ, ও তো সাদা কাপড় পাততে হবে, সাদা কাপড় দিয়ে তারপর হ্যাঁ প্রথমে ওই জায়গাটা বড়ি দিয়েছিল কিসে বেরিয়েছে ডালা। ডালের মধ্যে আগে হিং দিয়ে নিয়েছি, এবার মৌরি আর জিরে ড্রাই রোস্ট করেছি, সেটা মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা একটা পেস্ট বানিয়েছি, কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে সুন্দর করে প্রথমে ফেটে নেব, নিয়ে তারপরে দুজনে গিয়ে বড়ি দেবো। কারণ এত রোদ তো, তাই ওখানে বেড কাভারটা টাঙিয়ে দিয়েছি, আর এখানে ডালটা ফেটে নিয়ে ওখানে গিয়ে বসলে মানে কষ্টটা কম হয়, তাই আমরা দুজনেই ডালটা ফেটে নিচ্ছি। আলপনা দি ভালো করে মেখে আমাকে দিয়েছে, ও হাফটা নিয়েছে, আমি হাফটা নিয়েছি, নিয়ে দুজনে ফাটছি।
ডালটা না ফাটছি, এত সুন্দর স্মেল আসছে কি বলবো। মানে মশলাগুলো দেয়া হয়েছে তো, ওই যে জিরে আর মৌরি যে ড্রাই রোস্ট করে হাফ ভাঙা করে দিয়েছি, পুরো আর কি গুঁড়িয়ে দিইনি। আপনারাও যখন বড়ি দেবেন বিউলির ডালের এইভাবে দেখবেন মশলা বানিয়ে দেবেন, ভীষণ সুন্দর মানে টেস্টি হয়। আর এটা ঝোলের মধ্যে মানে দিয়ে খেলে খুব ভালো লাগে, ঝোলটার আর কি খুব সুন্দর টেস্ট হয়। আলপনা দিয়ে খুব সুন্দর বড়ি দেয়, আর কি সুন্দর ফাটছে দেখুন আলপনা দিয়ে। ডালটা ফাটার পর বড়ি দেওয়ার উপযোগী হয়েছে কি সেই জন্য টেস্টিং হচ্ছে। এই যে এক বাটি জলের মধ্যে একটা বড়ি দিয়ে নিয়েছে, দেখুন সেটা ভেসে উঠেছে। যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে একদম রেডি। আমার ডালটাও দেখুন ফাটাটা সুন্দর হয়েছে। আলপনাদি বলছে ডাল বাটাটা খুব সুন্দর হয়েছে। এখানে বড়ি দেবো বলে কাপড়টা ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ ধুয়ে বড়িটা দিলে কি হয় বড়িগুলো আর ওতে খুব লেগে থাকবে না, শুকিয়ে গেলেও ঝপঝপ উঠে যাবে। অনেক বড়ি হবে, গোটা পেতে দে। এই তো এইটাই তো বড়ি তোমার, এটাতেই তো বড়ি দেওয়া হয়। হলো বড়ি দেওয়া। দেখো সেই বড়ি নয় তো যে বড়ি পড়ে গেল। কি বড়ি পড়ে গেল? কাজে বড়ি পড়ে গেল? না না, এটা খাবার বড়ি তো। এটা খাওয়ার বড়ি, মশলা বড়ি, বিউলির ডালের বড়ি। একটু ছাড়া দাও, মানে ওই রস টানবে যখন এ হবে, একটু ছাড়া ছাড়া দাও। খুব মনোযোগ সহকারে এখন সব বড়ি কম্পিটিশন চলেছে। এরকম একটা কম্পিটিশন করলে হয়, কেউ রান্না করার লোক থাকতো কোনো অসুবিধা। মশলা করে দেওয়া হবে, বড়ি কম্পিটিশনে গেলে ফ্রি ভাবে তো অনেক। এরকম থাক, এই দেখো 5টা দিয়েছি। হ্যাঁ একটু ছোট করো। একটা ভালো বুদ্ধি দিচ্ছি, কিন্তু এইভাবে মশলা তৈরি করে যদি একটা বড়ি কম্পিটিশানে যদি করা যায় না, কে কতগুলো বড়ি দিতে পারলো, একটা প্রাইজ 2-3টে প্রাইজ দিলে অনেক বড়ি দেওয়া যাবে অত ঝামেলা না করে, তাই না? লোক পাওয়া মুশকিল তো। আমি তো কাপড়ে দিয়ে দিই, শুধু খেসারির ডালটা থালায় দেখি। বাহ কি সুন্দর ডিজাইন হচ্ছে, একই টাইপের দুজনের বড়ি, মাপ সমান। আমরা যে বড়ি দিচ্ছি এর মানে ডাল বাটার পুরো কৃতিত্বটাই হচ্ছে মৃদুলের, কারণ ও এত সুন্দর ডাল না বাটলে বড়িগুলো এত সুন্দর হতো না। আর আমি তো পারলে জল দিয়ে ওটাকে পাতলা করে ফেলতাম। আজকে রোদটা যেন ঠাকুর এরকমই থাকে, তাহলে বড়িগুলো তাড়াতাড়ি শুকনো হবে। আর শুকনো হলে কাকা ওপরে এসে কাজ করবে, কারণ একজন কাজ করছেন, তিনি নিচে বাড়ির চারপাশে করছেন। তারপরে আমাদের বড়ি দিয়ে বড়িটা একটু শুকিয়ে গেলে টাঙিয়ে দিলে ওপরে এসে কাজ করতে পারবেন, মানে পুরো ছাদটা আর কি পরিষ্কার করবেন উনি। বাবা অনেক বড়ি দেওয়া হয়েছে। আসলে এখন আমরা দিচ্ছি খেসারির ডালের বড়ি। এটা কলা পাতার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে তাতে এই বড়িটা দিচ্ছি। এরকম চুঙে গেল কি করে? আরে রোদের মধ্যে ছিল তো রাখা, খেয়াল করিনি, গল্প করছিলাম আমরা, তার মধ্যে পাতাটা এ হয়ে বড়ি শুকোবে কি দেখুন, বড়ির আগে কলা পাতা শুকিয়ে গেছে। ঠিক আছে, ওকে। বলছি সংসারটা তো আমি চালাই, মানে বাজারটা যে তুমি করে গেলাম, কিন্তু সংসারটা তো আমি চালাই। এত কথা বলো না। না না, তোমাদের উপর কথা বলার কারণ ক্ষমতা আছে, তোমরা হচ্ছে হোম মিনিস্টার। ব্যাপারটা কি হয়েছে দেখুন, বাজার করে নিয়ে এসছে, তো যে বাজারগুলো নিয়ে এসছে সেম বাজার আমার স্টোর হয়ে আছে। ওই জন্য বলছে যে তুমি কি ফর্দ করলে, সবই তো আছে, যে তুমি অত দেখছো না, কারণ সংসারটা তো চালাবো আমি, বলুন। হ্যাঁ, যদি ও হয়তো করে আনছে, কিন্তু সব কিছু আমাকেই তো আর কি গুছিয়ে করতে হবে। তো এই দেখুন বস্তা ভরে নিয়ে এসছে। এনেছে পাঁপড়, সাবুর পাঁপড়, কাজু বাদাম, শ্যাম্পু, মুসুর। এটা কত, 1 কেজি? 1 কেজি তুলে দিলাম। হ্যাঁ, এবার সাজানো হচ্ছে, স্টোর হচ্ছে। ডাল কোনটাকে মটর ডাল বলে? এইটা, এটা হচ্ছে মটর ডাল। ওগুলো আমার সব রান্নাঘরে নিয়ে যেতে হবে, তবু এখানে ফর্দ দিয়ে আপাতত আমি রাখি। তারপরে আছে 1 কেজি বিউলির ডাল। হ্যাঁ গো, লিস্টে আর একটা মুসুর ডাল ছিল, সেটা কোথায় আনলে না? কোনটা? এই তো এখানে লেখা আছে ভাঙা মুসুর। ভাঙা মুসুর 500 দাও, ফোন করছি। আমি বড়ি দেওয়ার জন্য। এই দেখেছো, এই বড়ি ফেলে দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি, ফোন করে বলছি।
বড়ি দেয়া হলো, বাজার গোছানো হলো। এবার আমি রান্নাঘরে চলে এসে একদিকে বসিয়েছি ভাত, আর তার মধ্যে 2.5 লিটারের মতো দুধ ছিল, সেটা ছানা কাটিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হলে ছাঁকবো। আর এখানে বসিয়েছি জিরে, তার সমান পরিমাণ ধনে আর অল্প পরিমাণ মৌরি দিয়েছি। এটা হালকা ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার গ্রাইন্ডারে ওটাকে ঘুরিয়ে গুঁড়ো করে নেবো, নিয়ে না রেখে দেবো। ওটা আমার 2-2.5 মাসের মতো চলবে, প্রায় পরিমাণটা অনেকটাই, কারণ মাঝে মধ্যেই লাগে আর বারবার ওইভাবে বাটা সম্ভব নয়। এই যে দেখুন কি সুন্দর গুঁড়ো হয়েছে। এই গামলির মধ্যে রাখছি, রেখে চাপা দিয়ে রাখবো। তারপরে মানে যেহেতু সবে গুঁড়ো করেছি না, একদম গরম হয়ে আছে, তারপরে ওটাকে কৌটের মধ্যে ভরবো। আর এখানে যে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প শুকনো লঙ্কা, সামান্য একটু ময়দা, একটু অল্প পরিমাণে হচ্ছে বেকিং সোডা আর চিনি আর লবণ, এটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবো। মেখে তারপর ছোট্ট ছোট্ট বলের মতো করে ওটাকে কোপ্তার মতো ভেজে তরকারি বানাবো। এই ছানার বড়াগুলো দিয়ে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে মাখো মাখো করে একটা তরকারি বানাবো। আর হবে মটর ডাল। আর এই যে দেখুন মশলাটা কষানোও হয়ে গেছে, ফুলকপিটা ভাপিয়ে ভেজে রেখেছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার শুধু উচ্ছে, বেগুন আর পটলটা ভাজা বাকি। আমি হুটপাট করে রান্না করলাম, আমার একদম মনেই ছিল না যে আজকে রোমসোনার পড়তে যাওয়া আছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে ওকে খেতে দিয়ে দিয়েছি। এই উচ্ছের তেঁতোটা হলে ও তবু খায়, উচ্ছে বা যুক্তি ফুল, কিন্তু নিম ডালনা বা নিমের কোনো তেঁতো ও খেতে চায় না। আর আজকের মানে ওর প্রিয় খাবার, ও আর কি পনির বা ছানার কোনো তরকারি হলে ভীষণ পছন্দ করে ওমসোনা। সেই জন্য আজকের ছানার ছোট ছোট বড়া করে, আজকের আর পনির বানালাম না, বড়া করে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর মটর ডাল করে দিয়েছি মিষ্টি মিষ্টি করে। ওটা আমার শাশুড়ি মাও খেতে ভালোবাসেন। কদিন মুগ ডাল, খিচুড়ি এটা হচ্ছে, ওই জন্য আজকে মটর ডাল করেছি। এই যে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে মাখো মাখো করে বানিয়েছি, আর সাথে উচ্ছে, বেগুন, পটল ভাজা, আর এখানে রয়েছে মটর ডাল। এই হচ্ছে আজকে রান্না। ফাটিয়ে দিয়ে ডাল বোনা দিয়ে আমি ক্লিপ লাগিয়ে দিলাম। পেছনটাতে এ করতে হবে না? ও এরকম সিস্টেম, পিছনটা রোদে দিতে হবে। পেছনটা কি করে শুকনো হবে? এগুলো উঠে গেছে। হ্যাঁ যাও নিয়ে এসো, এই যে এগুলো উঠে যাচ্ছে। বাহ, বড়িগুলো যতটা শুকনো হয়েছে, তারপর নিচে নামিয়ে নিয়ে চলে গেছি। আর এখানে কাকা সারাটা দিন নিচে করছিল, দুপুরের পরে এবার ওপরে এসছে। ওপরে এসে দেখুন এইভাবে ঘাস তুলে তুলে কাঁড়ি করছে। কাকা ভীষণ ভালো মানুষ। পূজার আগে আমাদের বাড়ির আর কি দেয়াল টেয়ালগুলো শ্যাম্পু জল করে সব পরিষ্কার করা, মানে ওনাকে যখনই ডাকা হয় উনি চলে আসেন। উনি মানে অন্যত্র কাজ করেন, তবে মানে যখনই ফাঁকা হয় আমরা ওনাকে ডাকলে চলে আসে। দেখুন পুরো হলিউড স্টার একদম কাকা, মাথায় টুপি টুপি দিয়ে সুন্দর করে ঘাস তুলছে। কাকার ব্যাপার স্যাপারই আলাদা। ডাক্তার দিয়েছে, কেমন লাগছে বলো? বা ভালো লাগছে তো, দেখি বলছে ছোটুকে নিয়ে আসবে। ছোটু ছোটু বলছে, ছোটুকে নিয়ে আসবে। হ্যাঁ পাওয়ার দেওয়া ভাল লাগছে বাবু। আমার কাছে পেয়ারা পেরে খাচ্ছে, দূরে দেখতে পাবে। দূরেরটাই প্রবলেম। আর এখানে কাকা কাজ করছে। কতগুলো তারা দেখতে পাচ্ছি, দেখতে পাই। তাহলে তো কি তাহলে চশমা দিয়েছে, তারা নাকি দেখতে পাচ্ছি। দেখো এই আলগা করে দিলাম এটা। ওমকার গেল পড়তে, ওর বাবা দিয়ে আসতে গেল, কারণ আজকের ছুটির দিনে ওর পর 2টো টিউশন আছে, তো পড়তে চলে গেল। আর এখানে গোবর সারটার যা কিছু আছে সব কাকাকে দিয়েছি, মাটির সঙ্গে সুন্দর করে উনি মিশিয়ে রেডি করে সব জায়গায় ছড়িয়ে দেবেন। আর এই ক্যারেটগুলোতেও ভরে দিলে গাছ লাগাবো। এটা আবার কি, কত রকমের সার সব। এটা কি, এটা খোল। আর কিছু নেই, এই যে তোমার বীজের জিনিস গো। কি বললো দিন, ওটা কিসের দানা? পুঁই শাক দানা। পুঁই শাক। এগুলো ফসফেট মাছ, চুন ফুকি এর নানান মাছ, মাটিটা আলগা রাখে।
তো বন্ধুরা, আমি এখন বানাচ্ছি আমার ওমসোনার স্কুলের প্রজেক্টের জন্য, যে SUPW প্রজেক্ট দিয়েছে না, তাতে এরকম ছাতা দিয়েছে। তো এরকম পিত্তি কালারের একটা ছাতা নিয়ে আসা হয়েছে, এনে তাতে ফেব্রিক কালার করে দিচ্ছি, এরকম ডিজাইন করছি ফেব্রিক দিয়ে। সবে এই ওপরটাও একটু হয়েছে, এখনও কাজ বাকি আছে। আর এই চারপাশটা এরকমভাবে বানাচ্ছি, এরপরে আর দেখি কি কি কালার এতে দেওয়া যায়, ভালো লাগে। এগুলো কোন ছোটোবেলায় করেছি আমরা, স্কুলে তখন বানাতে দিত, তখন করতাম। এই যে দেখুন, ছাতাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যে থেকে প্রায় অনেকটাই সময় লাগলো। তো ওর বাপি বলছিল যে আমাদের জন্য কেন বানাও না, কিন্তু বাড়িতে নিজেদের জন্য করতে গেলে এতটা ধৈর্য, মানে কি বলবো, পারবো না এতটা ধৈর্য নিয়ে করতে। এটা স্কুলে জমা দিতে হবে, এটা বাধ্য হয়ে করলাম, প্রচুর সময় লাগলো। এবার সারা রাত এরকম খেলিয়ে রাখবো। ওমকারের তো মন খারাপ যে মামা এত সুন্দর করে বানালে, কিন্তু এটা তো আর ফেরত পাবো না। ওরা আবার বিক্রি করবে অনেক দামে। নাও, যার প্রজেক্ট সে দেখা। কেমন হয়েছে বলো? ওমকার কেমন লাগছে? খুব সুন্দর। সুন্দর? আমার তো মন খারাপ করছে। কিন্তু আমার মন খারাপ করছে, কিছু করার নেই। ওমকার কি করছো? প্রজেক্ট করছি। এটা কি প্রজেক্ট? বেঙ্গল এনেছে, হিস্ট্রি প্রজেক্ট, চার্ট। দেখ, এই ছবিগুলো মারলে? বাহ, চার্ট ও এই লেখা আছে, বাহ। বাহ, ভালো হয়েছে, খুব সুন্দর। সাজানো প্ল্যানটা ভালো হয়েছে আমার। দারুণ দারুণ। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানেন? এখন বাজে রাত 1:30। আমি তো একটু কি বলবো, চোখ লেগে গিয়েছিল, শুয়ে পড়েছিলাম, আবার উঠে পড়লাম, দেখি ও লিখছে এখনও। ওর অনেকগুলো প্রজেক্ট দিয়েছিল, সব মিলিয়ে 13খানা প্রজেক্ট, সবগুলো রেডি হয়ে গেছে। এটা আর কি লাস্ট ওর বাকি ছিল, এটাও রাত জেগে করছে। মানে কি বলবো, এই 1 ঘন্টার মধ্যেই যা করার করলো। এই ফটোগুলো মানে কম্পিউটার থেকে প্রিন্ট আউট করা, রেডি করা, করে সব মারা, খুব সুন্দর বানিয়েছে ছেলেটা। কত সুন্দর করেছে দেখুন ওমসোনা, সত্যি আমিও মনে হয় পারতাম না এত সুন্দর। তো বন্ধুরা, আপনাদের সবাইকে শুভরাত্রি। আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।